ওয়েলকাম ব্যাক ফোকস। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। কিছু মাস আগে আমি কার্শিয়াং ঘুরে গেছিলাম, আর ওখানে আমার থাকার অভিজ্ঞতাটা আর ওখানের একটা হোমস্টে রিভিউ আমি শেয়ার করেছিলাম। সো এইবার চলে গেছিলাম ধোত্রি, আর ধোত্রি থেকে ফেরার সময় আবার একদিনের জন্য আমরা কার্শিয়াং স্টে করেছিলাম। তো আমার এইবারের কার্শিয়াং স্টে আর হোমস্টেটার কী অভিজ্ঞতা রইলো সেটা জানার জন্য স্টে টিউন ফর দ্য এন্টায়ার ভিডিও। সো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি চলে এসেছি কার্শিয়াং আগেন। ধোত্রে থেকে নামার পথে আমরা কার্শিয়াংয়ে স্টে করছি। তো আমি এখন আগের বার কার্শিয়াংয়ের একটা হোমস্টের ভিডিও শেয়ার করেছিলাম, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। আজকে আমরা আছি কার্শিয়াংয়ের একটা অন্য হোমস্টেতে, অ্যান্ড এটা আমি নিজে গুগল থেকে খুঁজে পেয়েছি, অ্যান্ড আই এম গোয়িং টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স। এখন প্রায় সন্ধ্যেবেলা হয়ে যাচ্ছে, তো আমি তাড়াতাড়ি কিছুভাবে হোমস্টেটা ঘুরে দেখাবো, কেন কি আমরা আজকে চেক ইন করেছি দুপুরে, প্রায় দেরি হয়ে গেছিলো, অ্যান্ড কালকে সকালেই চেক আউট করে যাবো। সো লেট মি শো ইউ। প্রথমে হোমস্টেটা চুজ করা যে মেইন রিজনটা, সেটা হলো আমি একদম আমি শেষ থেকে শুরু করছি কাইন্ড অফ। এটা হলো আমার হোমস্টের সামনেটা, এটা হলো আমাদের কটেজটা। এখানে পরপর দুটো কটেজ আছে, আমাদের কটেজ হলো 4 নম্বর কটেজ, অ্যান্ড এটা সবচেয়ে টপ। অ্যান্ড তার পেছনে যে জঙ্গলটা আছে বা এটার অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও। এরকম কুয়াশার মধ্যে থমথমে একটা ওয়েদারের মধ্যে ওখানে টেন্টের সিস্টেম আছে। আই ডোন্ট নো ইফ দোজ আর ওয়ার্কেবল, এখনো ওখানে স্টে করার অপশন আছে কি না আমি ঠিক জানি না। আই থিঙ্ক পেছন থেকে কোথাও যাওয়া যায়, এখানে আমি দেখছিলাম এখানে যে ওয়ার্কার্সরা আছে তারা পেছন থেকে আসা যাওয়া করছিল। সো দিস ইজ দ্য মেইন রিজন ফর চুজিং দিস হোমস্টে। একদম টপ থেকে নিচে লাইনটা দেখা যাচ্ছে, টয় ট্রেন লাইন। আমরা একটা ট্রেন যেতেও দেখেছি, সেই ক্লিপটাও অ্যাড করে দেবো। এবার বাকিটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সো এখন আমি নিচে এই টোটাল হোমস্টেটা 4টে কটেজ আছে, 4টে রুমস, 2টো রুমস যেটা দেখালাম। এবার নিচে চলে যাব নিচের কটেজেসগুলো দেখানোর জন্য। এবার এই দুটো যেটা ছিল পাশাপাশি কটেজ ছিল, এবার আছে দুটো সিঙ্গেল সিঙ্গেল কটেজেস। এটা হলো একটা সিঙ্গেল কটেজ, আই থিঙ্ক এটা 1 2 3 4 আছে ওদের রুমস। এটা 2 নম্বর কটেজ, 2 নম্বর রুম। আর এটা সাইমন একদম পাশাপাশি আছে, এটা 1 নম্বরটা। আর এই 1 নম্বর কটেজটার একবার জাস্ট সিনিকটা দেখো, পিকচার ইট, ইজন্ট ইট সামথিং। হলিউডে যে হরর মুভি যে সেটটা হয় না, ঠিক ওরকম লাগছে না পেছনে? অ্যান্ড কুয়াশাটা তো একদম 10 on 10 একটা অ্যাম্বিয়েন্স দিচ্ছে, পুরো একটা ওরকম হরর মুভি টাইপ অফ সেট তো ডেফিনেটলি দিচ্ছে। সো এবার নিচে যাই, এন্ট্রেন্সটা দেখাবো আর রিসেপশন এরিয়াটা দেখাবো। এই যে রাস্তা, এটা ওদের নেম প্লেট, অ্যান্ড এখান থেকে উঠে আসতে হয় হোমস্টেটা। অ্যান্ড উঠেই এখানে 3টে বেঞ্চ আছে, খুব সুন্দর। এখানে বসে টয় ট্রেনটা যখন যাবে দেখতে বেশ মজাদার লাগবে। আই থিঙ্ক এখন যেহেতু সন্ধ্যেটা হচ্ছে না, ওয়েদারটা আরো থমথমে লাগছে। অ্যান্ড দিস ইজ দ্য রিসেপশন এরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ডাইনিং এরিয়া। এর ভেতরে আমরা এসে লাঞ্চ করেছিলাম, লাঞ্চের আমি অল্প একটু ক্লিপ নিতে পেরেছি, তো সেটাও অ্যাড করে দেবো। অ্যান্ড হ্যাজ এ কিউট বয়, আরেকজনও আছে, সে এখন নেই। সো ইয়া, হোমস্টেটা প্রচণ্ড কোজি, অল্পর মধ্যে 4টে রুমস, বুঝতেই পারছো প্রচণ্ড অল্পের মধ্যে। বাট আমার যেটা মেন ভালো লেগেছে এদের আর্কিটেকচারটা, কিছু বলা যায় না। অ্যান্ড দ্য রিজন এখানে আমরা 1 নাইটের জন্য স্টে করছি, কি হয়তো বেশি দিন থাকলে এখানটা অতটা ভালো লাগবে না। সমানে গাড়ি যাচ্ছে। সো এবার দেখি আর একটা জিনিস, যেটা এই হোমস্টেতে আমরা প্যাকেজে থাকছি না, ওদের প্যাকেজ সেরকম হয় না। ওদের ট্যারিফ হলো 2000 ইনক্লুডিং ব্রেকফাস্ট প্রত্যেকটা রুমসের জন্য, অ্যান্ড লাঞ্চ অ্যান্ড ডিনার আলাদা করে। লাঞ্চে ওদের ভেজ থালি, এগ থালি, চিকেন থালি থাকে। আমরা আজকে এসে খেয়েছিলাম চিকেন থালি, আর কি ছিল কোয়াইট ওয়েল, অনেক অপশনস ছিল। আই ওয়াজ স্যাটিসফাইড। তো সেটা তো আমি অবভিয়াসলি অ্যাড করে দেবো ভিডিওতে, সেটাও দেখো। তাছাড়া এখন বৃষ্টি আসছে আস্তে আস্তে, অ্যাকচুয়ালি এতক্ষণে বা ভালোই জোরে বৃষ্টি আসছে। সো লেট মি গো ব্যাক। এবার বাকি আজকে রাতে কেমন লাগে বা কালকে সকালে কীরকম লাগে হোমস্টেটা, সেটা শেয়ার করবো। বাট আই বিলিভ, লেট মি গো, একটু ছায়ায় আসি, শেডে এসছি, ঠিক আছে। আই বিলিভ এই হোমস্টের মজাটা এই ওয়েদারেই আসছে। আমি যদি শীতকালে আসতাম তাহলে হয়তো আমার অত ফান লাগতো না, কেন কি
এর সামনে থেকে কিন্তু সেরকম ভিউ নেই রাস্তা। আর আর যদি কুয়াশা না থাকতো আমি সামনের পাহাড়টাও সেরকম দেখতে পারতাম না, কেন কি এখানে এত বড় বড় গাছ আছে। সো এখানে যে মেন আনন্দটা সেটা আই থিঙ্ক এরকম মেঘলা ওয়েদার, এরকম কুয়াশা ওয়েদারেই হবে, যেটা কিনা আমরা এখন পাচ্ছি। তো এখন পর্যন্ত খুবই ভাল লাগছে। রাত হলে জায়গাটা আরো থমথমে হবে। আই থিঙ্ক আমাদেরকে ছাড়া আর একটা রুমেই লোক আছে, সো ইট ইজ ডেফিনেটলি গোয়িং টু বি আ মানে একটা হরর এক্সপিরিয়েন্স টাইপ অফ তো হবেই। সো লেটস সি। এই এরিয়াটা, হোমস্টেটা এবং আমাদের রুমটা অব্দি যাওয়ার জন্য সিঁড়ি করে যেতে হয় বলেছিলাম। তো খুব একটা যে সিঁড়ি তা নয়, মোটামুটি যাওয়া যায়, এমন কোনো ব্যাপার না। আস্তে আস্তে অ্যাকচুয়ালি একটু কুয়াশা আসছে, অন্ধকার হচ্ছে, আবার কুয়াশা যাচ্ছে, আবার আলো আসছে। তো মোরালেস এটা একটা আলো ছাওয়ার খেলা টাইপ হচ্ছে। উপরে অনেকটা দেখা যাচ্ছে ওইটা। আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, তাই জন্য এখন আমি সামনের দিকের ভিউটা দেখাতে পারছি। যে এতক্ষণ ধরে কুয়াশায় ঢাকা ছিল, সামনের দিকে পাহাড়টা দেখা যাচ্ছে, অনেকটা মেঘ সরেছে কিন্তু ওইখানে পাহাড় দেখা যাচ্ছে, রেঞ্জটা পুরোটাই দেখা যাচ্ছে। এইদিকে এখনো মেঘগুলো আছে কিন্তু এইদিকের পাহাড়টা রেঞ্জটা পুরো ভালো করে দেখা যাচ্ছে। ওদিকে অ্যাকচুয়ালি বলেছিল ওনারা কোনো একটা টি গার্ডেন আছে যেটাতে খুব সুন্দর সিনিক ভিউ আছে, যদি সময় হয় নিশ্চয়ই যাব। এবার দেখি। প্রথম দিন আমরা বেশ দুপুর দুপুর চেক ইন করি, তো এসে আমরা আমাদের লাঞ্চটা সেরে দিয়েছিলাম। তো এইটা ছিল আমাদের লাঞ্চ আমরা আলাদা করে অর্ডার করে দিয়েছিলাম, নন ভেজ থালি। আর এইটা ছিল ওদের ডাইনিং এরিয়া, কিচেন কাম ডাইনিং এরিয়া। এখানে ওরা খাবারও সার্ভ করছিল আর পাশেই ওদের ছোট কিচেনও ছিল। সো আমাদের ননভেজ থালিতে ছিল রাইস, আলু ভাজা, পাঁপড়, ডাল, ফুলকপি আলুর তরকারি ছিল, আর ছিল চিকেন কষা। গুড মর্নিং, আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এটা হলো ডাইনিং এরিয়া। আমরা ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি বলেছি। আমাদের ব্রেকফাস্টের প্যাকেজ ইনক্লুডেড ছিল, সো উই আর ওয়েটিং ফর দ্যাট। ব্রেকফাস্টে গরম গরম ফোলা ফোলা লুচি অ্যান্ড ঘুগনি, সাথে আমরা ডিম অমলেট পোচও নিয়েছি। গরম গরম লুচি অ্যাজ ব্রেকফাস্ট। এখন আমাদের কাশিং থেকে চেক আউট করার পালা। সো এবার আমি হোমস্টেটার পুরো রিভিউ বলছি। অ্যান্ড আমাদের কাশিংয়ে সেরকম ঘুরি তো নি, কিন্তু আগের বারই ঘুরেছিলাম। মেনলি আমরা ওয়ান নাইট স্টে করলাম এই হোমস্টেটায়। তো আমার পুরো অভিজ্ঞতা, প্রোজ অ্যান্ড কনস সবটাই বলে দিই। স্টার্টিং উইথ দ্য প্রোজ, এই হোমস্টেটার সবচেয়ে বেস্ট যেটা আগেই বলেছি সেটা হলো এর অ্যাম্বিয়েন্স অ্যান্ড আর্কিটেকচার নিয়ে কোনো কথা হবে না। এত মানে বেশ এলিট অ্যান্ড কি বলবো, প্রিমিয়ার আর্কিটেকচার বলবো, সুন্দর করে ডিজাইন করা হয়েছে। অ্যান্ড এই যে এই অ্যাম্বিয়েন্সটা পেছনে, দিস ইজ দ্য মেজর রিজন ফর মেকিং ইট মোর ওয়ান্ডারফুল। এইরকম একটা নিঝিম রাস্তার ধারে এত সুন্দর করে কনস্ট্রাক্ট করা একটা হোমস্টে, সো এটা ডেফিনেটলি উড বি দি ফার্স্ট প্লাস পয়েন্ট। অ্যান্ড দেন নির্ঝিম তো বললামই, আর্কিটেকচার সব কিছু। অ্যান্ড এই রেনি বলবো না, বাট এই ক্লাউডি ওয়েদারের জন্য পারফেক্ট। নাও কামিং টু দ্য কনসে তো প্রথমে যেটা শেয়ার করেছিলাম সেটা হলো আমরা লোডশেডিং পেয়েছিলাম এসেই। সো দ্যাট ওয়াজ আ লিটল, মানে আমরা এসেছি ধোত্রেতে নেটওয়ার্ক পাবো না, অনেক কিছু এক্সপেকটেশনস ছিল সেখানে। ওখানে মোটামুটি আমরা তাও ওয়াইফাই পাচ্ছিলাম। এখানে এসে নেটওয়ার্ক না পাওয়া বা লোডশেডিং হওয়াটা ওয়াজ আ লিটল সামথিং উইচ উই ডিডন্ট এক্সপেক্ট। বাট ঠিক আছে, চলে এসেছিলো প্রায় 4:30-5টার দিকে চলে এসেছিলো, আর তারপর আর যায়নি। সো দ্যাট ওয়াজ এ মেজর থিং। এবার যখন আমরা ঢুকেছি তখন লোডশেডিং ছিল, তো আমরা ওয়ার্কার্স দেখে বসেছিলাম। মানে আমাদের কিছু জিজ্ঞেস করার আগেই এখানে যারা ওয়ার্কার্স ছিল ওরা নিজে থেকে বলেছিল আমাদের এখানে মানে পাওয়ার ব্যাকআপ নেই। আমরা অনেকবারই মালিককে বলেছি, মানে এখানে যে ওনাকে বলেছি, বাট পাওয়ার ব্যাকআপের এখনো সেরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। সো দিস ওয়াজ আ লিটল যে না, একটা হোমস্টে চালাচ্ছে যখন একটা পাওয়ার ব্যাকআপ থাকাটা দরকার। সো দিস ওয়াজ ডেফিনেটলি ওয়ান মেজর কনস। আর হলো আগেন যেটা বলেছিলাম, নির্ঝিম এত সুন্দর একটা আবহাওয়ার মধ্যে, এই যে
এরকম থমথমে আবহাওয়া, এরকম ক্লাউডি লাগছে, এগুলো দেখতে যতটা ভাল লাগে, রাত হলে অতটাই ভয়ও লাগে। সো আমরা সেরকম রাতে মানে আমরা বেরিয়েছিলাম জাস্ট এমনি একটু টুকটাক পাশের দোকানে কটা জিনিস কেনার ছিল বলে বেরিয়েছিলাম। সো ওই মোমেন্টে এই রাস্তা থেকে হেঁটে যাওয়া বাস মানে একটা কি বলবো, আহ, পুরো একটা অ্যাডভেঞ্চার প্লাস ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার মানে ভয় করছিল, মানে একদম রাস্তায় লোক নেই, এটা একটা হাইওয়ে, সেখান থেকে আমরা যাচ্ছি, তো অবভিয়াসলি ভয় লাগবে, বাট ঠিক আছে, হাইওয়ে তো লাইটস, হাইওয়ে পাহাড়ি হাইওয়েতে আমরা ওইটা মানে অত এক্সপেকটেশনস রাখতেও পারি না। কিন্তু যেটা আমার মনে হয়েছে সেটা হলো এই যে হোমস্টের এখানে একটা লাইট আছে, মানে এখানে তো নেই, মানে এই যে এই জায়গাটা, এই যে যেরকম এখানটায় লাইটস আছে, এই লাইটটা শো চলে না, কিন্তু শুধু এখানে একটা লাইট আছে, এইটা চলে। তো এই দুটো কটেজের জন্য একটা লাইট, ওই সামনের কটেজের জন্য আরেকটা লাইট, তাছাড়া কোনো লাইটিং নেই। লাইটিং নেই মানে আলো নেই। তো তার জন্য কি মানে আমরা নিজেদের ডিনারটাও ঘরে নিয়ে নিয়েছিলাম। একটু ভয় লাগবে রাত্রিবেলা তোমার একটু বাইরে বেরোতে। আর পোকামাকড় তো ঠিক আছে, মানে যেহেতু এটা একটা ফরেস্ট আছে তো পোকামাকড় থাকাটাই স্বাভাবিক। কিন্তু পোকামাকড় থেকে বাঁচার জন্য মানে ওই প্রিকশনসটা নেই। যদিও আমরা বলেছিলাম বলে আমাদের এখানে একটু হিট স্প্রে করে দিয়ে গেছিল, উইচ ওয়াজ অ্যাগেন ফাইন, বাট যেটা আমার মনে হয়েছে সেটা হলো একটু মেনটেনেন্স লাগবে। এত সুন্দর একটা আর্কিটেকচার, এত সুন্দর একটা প্ল্যানিং, এরকমভাবে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে যখন হোমস্টে তৈরি করা হয়েছে, উই উড ডেফিনেটলি ওয়ান্ট ইট টু বি মেনটেন্ড ওয়েল। কিন্তু আমি চাইবো আমার এখানে আসতে, আর সবাই আসুক। মানে আমি এখানে এসে যতজনকে শেয়ার করেছি পিকচার্স এন্ড ভিডিওস, এভরিবডি অ্যাপ্রিসিয়েটেড দিস প্লেস, যে কত এস্থেটিক, কত দেখো এখন যেরকম কুয়াশাটা হচ্ছে আবার সেরকম আবহাওয়াটা চলে আসছে। সো আই রিয়েলি ওয়ান্ট দিস প্লেস টু বি মেনটেন্ড ওয়েল। একটু ম্যান পাওয়ারও কম আছে দেখলাম, মানে একজন দুজনই, হ্যাঁ মানছি ঠিক আছে 4টে রুমস আছে তো কজনই লাগবে, বাট স্টিল একটু ম্যান পাওয়ারের আমার মনে হয় একটু দরকার। অ্যান্ড মেনটেনেন্স, মেনটেনেন্স ইজ আ 10 on 10 রিকমেন্ড থিং। কেন কি আরও বলছি, কিন্তু যে জায়গাটা এত সুন্দর না, মেনটেন করলে আরও বেশি মানে লোক আসবে, মাউথ মানে আরও লোককে মানে ইট উইল পুল দ্য কাস্টমার্স। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, অ্যাগেন যেটার জন্য এখানে আসে সেটা তো আমার ফুলফিল হয়েছে, সেটা হলো এর অ্যাম্বিয়েন্স এত সুন্দর। ইভেন ছবিতে যা দেখেছিলাম তার চেয়ে বেশি আমি এসে কিন্তু এর অ্যাম্বিয়েন্স দেখে বেশি ইমপ্রেসড হয়েছি। সো ফর অ্যাম্বিয়েন্স ইট ইজ টোটালি ওয়ার্থ ইট। একটু মেনটেন্স হলে ডেফিনেটলি আমি এটা সবাইকে রেকমেন্ড করবো। অ্যান্ড খাওয়া দাওয়ার কিন্তু আমার এদের ভালো লেগেছে, খারাপ লাগেনি। হ্যাঁ এদের ওরকম প্যাকেজ নেই, বাট খাওয়া দাওয়া, ও আনাদার প্রোস, ব্রেকফাস্টে আমরা যখন আজকে গেছিলাম ওনারা আমাদেরকে ডেকেছিলেন, আমরা তারপরে গেছিলাম, অ্যান্ড তখনই আমাদেরকে, আমরা লুচি ঘুগনি নিয়েছিলাম, তখনই ভেজে ভেজে দিয়েছিল। তো ওটা আমার খুব ভালো লেগেছে, একদম গরম গরম সার্ভ করেছিল, দিস ওয়াজ গুড। আই গেস হোমস্টেতে ওই আত্মীয়তাটা পাবো সব জায়গায়, এখানেও সেটা পেয়েছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট হসপিটালিটি, যেই লোকজন ছিল তারা খুব ভালো, খুব ফ্রেন্ডলি। যখন যা দরকার হয়েছে, আমাদের ঘরে একটা স্পাইডার ছিল, আমরা বলেছিলাম এসে সরিয়ে দিয়ে গেছে, স্প্রে করে দিয়ে গেছে। সো ওগুলো তো নিয়ে কোনো কথা না, দ্যাট ওয়াজ ডেফিনেটলি একদম 10 on 10। শুধু আমার মনে হয় মেনটেনেন্সটা একটু করলে এই জায়গাটা আরও করতে পারে। সো দ্যাট ওয়াজ মাই ফুল রিভিউ। অ্যান্ড এই কার্শিয়াং এর হোমস্টে রিভিউ অ্যান্ড কার্শিয়াং এর এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করব। স্টে টিউনড, আবার যদি কোনো ট্রিপ করি, আবার যদি কোনো ট্যুর করি, ডেফিনেটলি আরেকটা ভিডিও নিয়ে আসবো। টিল দেন, বাই।